হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যাচ্ছি আমাদের গাড়ির রোড ট্যাক্স রিনিউ করতে। প্রতি বছর গাড়ির রোড ট্যাক্স রিনিউ করতে হয়, রোড ট্যাক্স আর ইন্স্যুরেন্স। তো মালয়েশিয়াতে রোড ট্যাক্স আর ইন্স্যুরেন্স কিভাবে রিনিউ করবেন সেটা দেখানোর জন্য একটা ভিডিও করছি আজকে। এটা হয়তো অনেকের হেল্পফুল হবে যারা গাড়ি চালান মালয়েশিয়াতে বা বাইক চালান। কিভাবে ইন্স্যুরেন্স করবেন, কিভাবে রোড ট্যাক্স রিনিউ করবেন সেটা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে খেতে, দুজনে খাওয়া দাওয়া করবো একটু রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাবো হচ্ছে রোড ট্যাক্স আর ইন্স্যুরেন্স রিনিউ করতে। যে রেস্টুরেন্টে খাবো সেখানে এসে গেছি, রেস্টুরেন্ট জামেক। চলুন ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে সেই রেস্টুরেন্ট জামেক। এটা হচ্ছে মালয়েশিয়ান সব খাবার সেল করে। এটা হচ্ছে মুসলিম ফ্রেন্ডলি একটা রেস্টুরেন্ট। তো এখন আমরা আমাদের সব অর্ডার দিচ্ছি, কি খাবো না খাবো এনাকে। আমরা অর্ডার করছি এগুলো, অ্যান্ড আমি অর্ডার করছি ম্যাগি গোরেং আয়াম, দিহান অর্ডার করছে নাসি গোরেং তেলুর দাদার আয়াম কুনিত, অ্যান্ড ড্রিঙ্কসের মধ্যে আমি অর্ডার করছি ওয়াটারমেলন জুস অ্যান্ড রোজ মিল্ক সিরাপ। আমাদের সব খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি হচ্ছে বিল দিতে। আমাদের বিল আসছিল 42 রিঙ্গিত 95 সেন্টস। তো যেটা রিসিভ হওয়ার পর আবার এখানে আবার অ্যানাউন্সও করে, সুন্দর বিষয়টা। যেটা দেখলেন আমাদের বিল আসছিল অ্যাপ্রক্সিমেটলি 43 রিঙ্গিত, যেটা বাংলাদেশি টাকায় 1300 থেকে 1350 বাংলাদেশি টাকা। যেটা হ্যাঁ অনেক, কারণ বাংলাদেশে 1300 টাকার মধ্যে আপনারা চাইনিজ রেস্টুরেন্টে গেলে এক ডিশ রাইস, চিকেন ফ্রাই, তারপর অ্যাপিটাইজার থেকে শুরু করে অনেক কিছু খেতে পারতেন। তো মালয়েশিয়া হিসাবে খারাপ না, ভালো হয়েছে। তো এই হচ্ছে খাওয়া দাওয়া করলাম, এখন আমরা গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে আমরা আমাদের যেখানে গাড়ির রোড ট্যাক্স আর ইন্স্যুরেন্স রিনিউ করবো ওখানে যাব। ওটা হচ্ছে পারমাইসুরি, ওটা আপনার কুয়ালালামপুর চেরাসের পাশে। তো কথা না বাড়ায় চলুন যাওয়া যাক। গাড়ি রোডের পাশে রাখছিলাম কারণ ভিতরে রাখার জায়গা পাইনি, আর ওখানে ভ্যালেট পার্কিং প্রাইসটা অনেক হাই ভ্যালেট পার্কিংয়ে। তো এখন গাড়িতে উঠি, এই যে মাহি গাড়িতে উঠুক, আমরা উঠে এখন আগাবো। অলমোস্ট 4:45 বাজে। 5টার দিকে আপনাদের মনে করেন ইন্স্যুরেন্সের যে অফিস সেটা অফ করে, আবার জেপি যে রোড ট্যাক্সের অফিস সেটা অফ করে। ডান পাশে যে 6টা টাওয়ার বা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই স্কাই পার্ক যেখানে আমরা থাকি। আর এটা হচ্ছে আপনার মেক্স মাজু হাইওয়ে। এটা হচ্ছে আপনার পুত্রাজয়া থেকে তারপর সাইবারজয়া থেকে কুয়ালালামপুর যাওয়ার একমাত্র হাইওয়ে বলতে এটা হচ্ছে আপনার টোল হাইওয়ে, যেটা আরও অনেক হাইওয়ে আছে বা সাইডওয়েস আছে। এটা হচ্ছে ফাস্টেস্ট ওয়ে কুয়ালালামপুর চেরাস ওইদিকে আর কি মুভ করার। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, পাশেই আমাদের বাসা। আমরা বাসার ছাদ থেকে এই রোডের সিনারিটা অনেক সুন্দর দেখা যায়। নেক্সট কোনো এক ভ্লগে আমি দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে সেই টোল প্লাজা। এটা আর কি ঢোকার সময়, এন্ট্রি করার সময় একটা টোল দিতে হয় 3 রিঙ্গিত 50 পয়সার মতো। তো এটা আমার ফোনের মধ্যে আমার কার্ড অ্যাড করা আছে, কার্ড দিয়ে আর কি ট্যাপ করব, ট্যাপ করলেই কেটে নেবে। এই যে এখন জাস্ট ট্যাপ করব, এখানে ট্যাপ করার সাথে সাথে এনএফসির মাধ্যমে এটা কেটে নিল, গেট খুলে দিল। এইভাবে আর কি অনেক আধুনিক মালয়েশিয়ার রাস্তাঘাটে সব কিছু সিস্টেম, টোল ট্যাক্স সব কিছু। তো রাস্তা উপভোগ করুন আপনারা। এখন ভিডিও করার যে মূল উদ্দেশ্য যেটা হচ্ছে, যারা মালয়েশিয়ায় নতুন আসছেন, যারা এখনও জানেন না কীভাবে বা কোথায় রোড ট্যাক্স রিনিউ করতে হয় আর ইন্স্যুরেন্স করতে হয় রিনিউ, বা আপনারা গাড়ি কিনছেন কিনে ইন্স্যুরেন্স কীভাবে করবেন বা রোড ট্যাক্স কোথা থেকে করবেন, এই ভিডিওর মাধ্যমে ফুটে তুলতে চাই। এই জন্য আর কি এই ভিডিওটা করা। আশেপাশে শুধু ডানে বামে পাম ট্রি আর পাম ট্রি, মানে পাম বাগান। মালয়েশিয়া যে পাম বাগানের জন্য বিখ্যাত, সব পাশে আর কি পাম বাগান দিয়ে ভরা এখানে। তো আমরা ইন্স্যুরেন্স যেখানে করব গাড়ির এসে গেছি। এখানে ইন্স্যুরেন্স পাশাপাশি হচ্ছে জেপিজি আছে, চলে যাওয়া যাক। পাশে হচ্ছে আপনার জেপিজি আর এখানে হচ্ছে ইন্স্যুরেন্স। আজকে গাড়ির ইন্স্যুরেন্সটা রিনিউ করবো, রোড ট্যাক্সটাও দেখে রিনিউ করা যায় কিনা আজকে। চলো। এখানে আসার পরে আমার গাড়ির যে নাম্বার প্লেটের নাম্বার, আমার পাসপোর্ট নাম্বার আর আমার নামটা জিজ্ঞেস করলো। তো দেখলো যে আমার আগে থেকে এদের কাছে ইন্স্যুরেন্স নেওয়া আছে। তারপরে আর কি তারা আমাকে 25% ডিসকাউন্ট দিল, যেহেতু আমার নো ক্লেম ডিসকাউন্ট, মানে আগে আমার কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো কিছু নাই। তো বললো যে আমাকে পে করতে, আমি এখন পে করে দিলাম।
পেমেন্ট রিসিভ হয়ে গেছে, এখন তারা আর কি পে স্লিপটা আমাকে দিচ্ছে, দিয়ে এটা নিয়ে আমাকে দেখাতে হবে জেপিজেতে, নিচেই আছে। ওখানে দেখানোর পরে আমাকে আমার রোড ট্যাক্সটা ওরা রিনিউ করে দিবে, তারপরে রোড ট্যাক্সটা নিয়ে চলে যাব বাসায় ইনশাল্লাহ। তো দেখি টাইম যেহেতু শেষ হয়ে গেছে, এখন রোড ট্যাক্স দেয় কি না, কারণ 4টা পার হয়েছে, রোড ট্যাক্স দিতেও পারে নাও দিতে পারে, কারণ যে সিরিয়াল নাম্বার 3:30 পর্যন্ত দেয়। তো চলুন দেখা যাক রোড ট্যাক্স দেয় কি না। পাশেই হচ্ছে আপনার রোড ট্যাক্সের যে রিনিউ করার জায়গা যে পিজে, সেটা ওখানেই আছে। এখন যাচ্ছি আমরা রোড ট্যাক্সটা রিনিউ করতে। Road tax renew. Road tax renew. You ask to Road tax renew. Road tax apa? Yeah. No. You come tomorrow. Number already finished. I came from Sarvaja. Can you do? You can use the runner. You can use the runner. তো সে এখানে বলতেছে আমাকে দালাল ধরতে, রানার ধরতে আর কি, কারণ স্বাভাবিক এটা এখানে সবখানে, কারণ টাইম পার হয়ে গেছে, সিরিয়াল শেষ হয়ে গেছে, সে এখন খুঁজতেছে কোথায় আছে। তো দেখা যাক। আর একটা বিষয়, রোড ট্যাক্স যখন রিনিউ করবেন তখন মাস্ট বি আপনাকে কার্ড দিয়ে পে করতে হবে, ক্যাশ অ্যাকসেপ্ট হয় না এখানে। তো ভিডিও করতে করতে হুট করে এখানে পুলিশ আর যিনি আমার রানা ছিল উনি আমাকে মানা করতেছে ভিডিও করতে, শুনতে পারবেন। তো ওই যে রোড ট্যাক্স পেয়ে গেছি, ভিতরে পুলিশ আর কি রোড ট্যাক্স রিনিউ করার ওখানে আপনার ভিডিও করতে দেয়নি, কিছু প্রাইভেসি রিজনের জন্য কীভাবে রোড ট্যাক্স করতে হয় সেই প্রসেসগুলো দেখাতে পারেনি। স্টুডেন্টসের প্রাইস ছিল 1025 রিঙ্গিতের মতো, তো নো ক্লেম ডিসকাউন্ট যেটা এনসিডি 25% ডিসকাউন্ট দিয়ে 750 রিঙ্গিতের মতো আসছে। আর আমার রোড ট্যাক্সের জন্য পড়ছে হচ্ছে 378 রিঙ্গিত, কারণ আমার গাড়ি 2000 সিসি, আমার গাড়ি হচ্ছে হুন্ডা অ্যাকর্ড 2012 সালের মডেল। 2000 সিসির জন্য 378 রিঙ্গিত, তার চেয়ে নিচে যদি হয় 1500 সিসি তাহলে হয়তো 90 রিঙ্গিত পড়ে, আর 1000 সিসি হলে যতদূর ধারণা আছে আমার 50 থেকে 60 রিঙ্গিত পড়ে আর কি ইয়ারলি রোড ট্যাক্স। এখন পুরো বিষয়টা আমি বলি, যদি আপনি মালয়েশিয়ায় একটা নতুন গাড়ি কিনেন, কেনার পরে আপনাদেরকে আগে নেম ট্রান্সফার করতে হবে, করার পরে ইন্স্যুরেন্স নিতে হবে গাড়ির জন্য, আপনার মাস্ট বি। ইন্স্যুরেন্স নেওয়ার পরে আপনি আপনার নামে গাড়ির রোড ট্যাক্স রিনিউ করতে পারবেন, আর গাড়ি আপনার নামে করতে পারবেন। তো বললাম কত সিসির জন্য কত খরচ পড়তে পারে, কোথায় করতে পারবেন। আর গাড়ি কেনার সময় মাস্ট বি পুষ্পাকম লাগে। পুষ্পাকম হচ্ছে গাড়ি চেক করে যে গাড়ি আপনার সব কিছু অথেন্টিক আছে কিনা, কোনো সব কিছু স্টক আছে কিনা, গাড়ির কোনো ইলিগাল জিনিস, ইলিগাল বলতে আপনার কোনো হাইলি মডিফাইড করা আছে কিনা, হাইলি মডিফাইড করা থাকলেও আপনি পুষ্পাকম করাতে পারবেন। ওটা রানার বা দালাল ধরে একটু এক্সট্রা টাকা চার্জ করবে, ওরা টাকা দিয়ে আপনি এটা পাস করে নিতে পারবেন। সবখানে এমন আন্ডার দ্য টেবল চলে আর কি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি ভিডিওটি ইনফরমেটিভ ছিল, সবাইকে হেল্প করতে পারছি ভিডিওটার মাধ্যমে। যারা গাড়ি কিনবেন বা যাদের গাড়ি আছে আপনারা রোড ট্যাক্স রিনিউ করবেন আর ইন্স্যুরেন্স রিনিউ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন। ধন্যবাদ।